আমি আপনাদেরকে আজকে পবিত্র কোরআনের 18 নম্বর সূরা কাহাফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শিক্ষার জন্যে একটি গল্প ইতিহাস তুলে ধরেছেন, একটি ঘটনা যেটা চিরসত্য। ঘটনাটি ঘটেছে হচ্ছে মূসা আলাইহিস সালামের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের নবী হিসাবে পাঠিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, খোদাভীরু এবং জ্ঞানী মানুষ। বুঝতে পেরেছেন? একদিন মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইলের এক লোক এসে জিজ্ঞেস করে যে, হে আল্লাহর নবী, আপনি বলুন তো বর্তমান সময়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মূসা আলাইহিস সালাম চিন্তা করে উত্তর দিলেন, আমি। তার চিন্তা অবশ্যই ঠিক আছে, কারণ তিনি চিন্তা করেন আল্লাহ তাআলা আমাকে এই যুগের নবী হিসাবে পাঠিয়েছে, আর নবীদেরকে আল্লাহ তাআলা ওই যুগের সবচেয়ে জ্ঞানী করে পাঠান। কিন্তু মূসা আলাইহিস সালাম যেহেতু আমি বলে উত্তর দিলেন, আল্লাহর কাছে এটা একটু অন্যরকম মনে হলো। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে, হে আল্লাহর নবী, এই যুগে আপনি বলেছেন সবচেয়ে জ্ঞানী হচ্ছেন আপনি, কিন্তু না, আপনার চেয়েও একজন জ্ঞানী লোক আছে। সে এমন কিছু জানে যেটা আপনি জানেন না। মূসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? বললেন, হ্যাঁ। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি তার সাথে দেখা করতে চাই এবং তার থেকে আমি জ্ঞান অর্জন করতে চাই, যে আমার চেয়েও জ্ঞানী। আল্লাহ তাআলা তাকে বললেন যে, তুমি তার দেখা পাবা মাজমাউল বাহরাইন, অর্থাৎ দুই সমুদ্রের মিলনায়তন, দুই সমুদ্রের মোহনা যেখানে, সেখানে তুমি দেখা পাবে। এবং বললেন যে, তুমি তোমার সাথে একটি মাছ নিয়ে চলো, যেখানে যে দেখবা এই মাছটি জীবিত হয়ে গিয়েছে, তখন তুমি সেই লোকটাকে ওখানে পাবে। মূসা আলাইহিস সালাম তার সফর সঙ্গী ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে নিয়ে সফরে বের হলেন। তাদের সমস্ত পাথেও নিলেন, একটি মাছ নিলেন। তারা যেতে 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 যাচ্ছে 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 এক জায়গায় যেয়ে তারা বিশ্রাম করলেন একটি পাথরের কাছে। তারপরে আবার চললেন। পরে চলার পরে ইউসা আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো যে, মাছটি কি থলের মধ্যে আছে? ইউসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলল, ওই যে আমরা পথে যে বসেছিলাম, ওখানে মাছটি লাফ দিয়ে জীবিত হয়ে লাফ দিয়ে থলে থেকে বের হয়ে সমুদ্রের মাঝখানে চলে গিয়েছে, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, ওই জায়গায় তো আমি খুঁজছি, কারণ ওই যে আল্লাহ বলেছে তোমার মাছটি যেখানে জীবিত হয়ে হারিয়ে যাবে, ওখানেই তুমি তাকে পাবে। তখন মূসা আলাইহিস সালাম আবার পিছনে গেলেন, যে দেখলেন যে একজন লোক সবুজ কাপড় পরে খুব সুন্দর সুশ্রী চেহারা বিশিষ্ট নদীর পাড়ে বসে আছেন। মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, তিনিও সালামের উত্তর নিলেন। তারপরে তিনি বললেন যে, আমি আপনার সাথে থাকতে চাই এবং আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞান আমি আপনার থেকে অর্জন করতে চাই। যেই লোকটা সবুজ কাপড় পরে সুন্দর মতো বসেছিলেন, তার নাম হলো খাজির আলাইহিস সালাম। কি নাম? খাজির আলাইহিস সালাম। কোরআনে খাদির বলা হয়েছে, বাংলা বলা খিজির। তো খিজির আলাইহিস সালাম বললেন যে, না, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি এমন কিছু দেখবেন আমার সাথে যদি আপনি সফর করেন, যেগুলো দেখলে আপনার কিউরিওসিটি জাগবে এবং আপনি প্রশ্ন করবেন, ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বললেন যে, ইনশাআল্লাহ আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে একটি শর্ত আছে, যে পথে আমার সাথে যা কিছুই ঘটুক না কেন, যতক্ষণ পর্যন্ত না আমি নিজ থেকে এগুলোর কারণ ব্যাখ্যা করব, ততক্ষণ পর্যন্ত আপনি আমার সামনে
বা আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। দুজনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে প্রথম ঘটনা, হাঁটতে হাঁটতে তারা একটি নদীর কাছে গেলেন, যে দেখলো যে কিছু নৌকা আছে, তাদের মধ্যে কিছু শ্রমিক তাদের নৌকা দিয়ে তাদেরকে পার করে দিলেন। খিজির আলাইহিস সালাম নৌকা দিয়ে পার হওয়ার পরে নৌকাওয়ালারা তার থেকে কোনো বিনিময় নেয়নি। নৌকা দিয়ে পার হলে পারিশ্রমিক নেয় না নদী পার হলে, কিন্তু নৌকাওয়ালারা তার থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করেনি। খিজির আলাইহিস সালাম কী করলেন, তিনি একটি পাথর মেরে নৌকাটাকে নষ্ট করে দিলেন। মুসা আলাইহিস সালাম সাথে সাথে প্রশ্ন করলেন, আপনি কি করলেন? এই লোকগুলো আমাদেরকে বিনা পয়সায় নদী পার করে দিল, আর আপনি তাদের নৌকাটা নষ্ট করে দিলেন। খিজির আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আমি কিন্তু বলেছি যে আপনি ধৈর্য ধারণ করতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কথা বলবো না। দ্বিতীয় ঘটনা, এরপর তারা কিছু দূর যাওয়ার পরে দেখলেন রাস্তার পাশে একটি ছোট ছেলে খেলছে। আপনারা অনেক সময় রাস্তার পাশে খেলাধুলা করেন না, এরকম একটা ছেলে খেলছে। খিজির আলাইহিস সালাম ছেলেটাকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বলেন, আপনি এটা কী করলেন? একটা নিষ্পাপ ছেলেকে আপনি হত্যা করে ফেললেন। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে থাকতে পারবেন না, কারণ আপনি প্রশ্ন করছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি চাইলে আপনার সফর সঙ্গী থেকে আমাকে বাদ দিতে পারেন। বললো আচ্ছা ঠিক আছে। তারা তারপরে একটি গ্রামে গেল। সেখানে যাওয়ার পরে গ্রামের কেউ তাদেরকে কোনো খাবার কোনো কিছু দেয়নি। তারা ক্ষুধায় অনাহারে অকাতরে গ্রাম থেকে বের হওয়ার সময় গ্রামের শেষ প্রান্তে দেখলো একটি দেয়াল ভেঙে পড়ছে। খিজির আলাইহিস সালাম নিজের অর্থ খরচ করে নিজের টাকা দিয়ে ওই দেয়ালটিকে মেরামত করে দিলেন, ঠিক করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি এটা কী করলেন? এই গ্রামের লোকেরা আমাদেরকে কোনো খাবার দিল না, মেহমানদেরকে করাইল না, আমরা এদের দেওয়াল ঠিক করে দিব। খিজির আলাইহিস সালাম বললেন যে আপনার শর্ত অনুযায়ী আপনি বলেছেন আর কোনো প্রশ্ন করলে আপনাকে আমি আমার সফরসঙ্গী থেকে বাদ দিব। এখন থেকে আপনার পথ আলাদা, আমার পথ আলাদা। তবে শুনুন, আপনি আমার সাথে এতক্ষণ যতগুলো ঘটনা পরিলক্ষিত করেছেন, দেখেছেন, তার প্রত্যেকটি ঘটনার ব্যাখ্যা আমি বলছি। প্রথম ঘটনা ছিল কি, উনি নৌকা দিয়ে পার হয়েছে, তারপরে নৌকাটা উনি একটু ভেঙে ফেলেছিল। উনি বললেন যে এই এলাকায় একজন রাজা আছে যে খুব জালেম, সে ভালো ভালো নৌকাগুলো দেখলে ছিনিয়ে নিয়ে যায়। এই দিক মজুর লোকেরা আমাদেরকে বিনা পয়সায় পার করেছে, এদের আর কোনো আয়ের উৎস নাই, এই নৌকা পার করেই তারা খায়। এই নৌকাটা যেহেতু ভালো, রাজা যখন দেখবে তখন এই নৌকাটা রাজা কী করবে, ছিনতাই করে নিয়ে যাবে। এই জন্য আমি এটা ভেঙে দিয়েছি যাতে করে রাজা না নিয়ে যায়। বুঝতে পেরেছেন? দ্বিতীয় যে ঘটনা আপনি দেখেছেন সেটা হচ্ছে, আমি একটা ছেলেকে হত্যা করেছি। আসলে এই ছেলেটির বাবা মা ছিল খুব ভালো লোক, নেককার, এবং এই ছেলেটি ভবিষ্যতে কাফের হয়ে যাবে, ঈমান হারিয়ে ফেলবে এবং এর বাবা মার জন্য ফিতনার কারণ হবে। এজন্য আল্লাহ তাকে উঠিয়ে নিলেন। আল্লাহ এই ছেলের বাবা মাকে আবার নেক সন্তান দান করবে। যা কিছু ঘটেছে আল্লাহর হুকুমে ঘটেছে। 3 নম্বরে দেখেছেন, আমি একটি গ্রামের দেয়াল ঠিক করে দিয়েছি। এই দেয়ালের নিচে কিছু অনাথ শিশুর গুপ্তধন তাদের বাবা মা রেখে গিয়েছে। এই এলাকার লোকগুলো যদি দেয়ালটা ভেঙে পড়ে যায় তাহলে এই সম্পদগুলো তারা নিয়ে যাবে। ওই অনাথ শিশুরা এখনও বালেগ হয় নাই, এজন্য আমি দেয়ালটা ঠিক করে দিয়েছি যাতে করে দেয়ালটা ঠিক থাকে। তারা যখন বালেগ হবে তখন তারা তাদের সম্পদ কী করবে, সংগ্রহ করবে। এই যে বড় ঘটনা কোরআনের সূরা কাহাফ থেকে আমরা শুনলাম, এই ঘটনায় অনেক কিছু শিখায়। তার মধ্যে একটা শিক্ষা হচ্ছে, জ্ঞানীদের সাথে চললে জ্ঞান অর্জন করা যাবে। আরেকটা শিক্ষা হচ্ছে, যেই কোনো ঘটনা দেখার পরে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ ঘটনার পিছনে আরেকটা সত্য ঘটনা লুকায়িত থাকে। এজন্য আমরা যা কিছু দেখব তার ওই ঘটনা দেখার পরে ভেবে চিন্তে ঠান্ডা মাথায় আমরা সিদ্ধান্ত নিব। বুঝতে পেরেছেন? 3 নম্বর কারণ হচ্ছে বা শিক্ষা হচ্ছে, ধৈর্য ধারণ করলে অনেক কিছু শেখা যায়। মুসা আলাইহিস সালাম যদি ধৈর্য ধারণ করতেন
তাহলে তিনি আরও অনেক কিছু কি করতে পারতেন, শিখতে পারতেন। বুঝতে পেরেছেন? এজন্য এক নাম্বার আমরা জ্ঞানীদের সাথে চলবো এবং বিভিন্ন জায়গায় সফর করলে শেখা যাবে। 2 নাম্বার, যে কোনো ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে শিক্ষা নিয়ে বা সিদ্ধান্ত নিব না, ঘটনার আসল কারণ জানার চেষ্টা করব। 3 নাম্বার হচ্ছে যে কোনো বিষয়ে আমরা ধৈর্য ধারণ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঈমানদার, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই জন্য আমরা সব কিছু দেখি ধরবো, ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে কোরআন ও হাদিসের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। ঘটনাটা কার কার ভালো লেগেছে হাত তুলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবার ভালো লেগেছে?